বিরতির পর স্বাগত। রাজ্যে বন্যা পরিস্থিতিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী আগরতলার বেশ কয়েকটি জায়গা, ঠিক তেমনি বাধারঘাটেরও বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে রীতিমতো জল জমে জনজীবন বিপর্যস্ত। ঠিক তেমনি বাধারঘাটের শ্রীপল্লী তোতলা মাঠের ৪৫ নম্বর ওয়ার্ডের ৬১ নম্বর বুথের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই বুথে পুলিন বিহারে দেবনাথের বাড়িতে বর্ষার কবলে ড্রেনের জল এবং বাইরের জল প্রবেশ করে এই বসত ঘরটি সম্পূর্ণ ভেঙে যায়। এর জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে এবং স্মার্ট সিটির মেয়রের কাছে খোদ আবেদন করলেন এলাকার বাম নেতা রঞ্জন সরকার। অন্যদিকে অভিযোগ রয়েছে যে এই এলাকায় যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেই সিস্টেমেও রয়েছে সম্পূর্ণ গাফিলতি, আর এই গাফিলতির ফলে ড্রেনের সমস্ত জল বাড়িতে প্রবেশ করে আর তাতেই ফাটল ধরে, এমনটাই অভিযোগ করলেন বাড়ির লোকজন। তবে এই পুরো ঘটনায় বাম নেতা পার্থরঞ্জন সরকার কি বলছেন শোনাচ্ছি। যে দাঁড়িয়ে আছি এটা হলো ১৪ বাধারঘাটের ৬১ নম্বর বুথ, জায়গার নাম শ্রীপল্লী বাধারঘাট। গত ২১ তারিখের এই অকাল বর্ষণের ফল এটা। আর কালে যখন বর্ষণ হবে এই এলাকায় প্লাবিত হবে, শত পরিবারের এরকম এফেক্টেড হবে, এটা আমার ধারণা। ঘটনা হচ্ছে কি, গত ২১ তারিখের যে জলটা এই উত্তর থেকে দক্ষিণে তাদের বাড়ির পাশ দিয়ে একটা ড্রেন, যেটা গিয়ে রেল রাস্তায় নেমেছে, রেল রাস্তা থেকে পশ্চিম দিকে জলটা পাস হয়। বিগত ২১ তারিখের যে ফ্লাডে এফেক্টেডটা কি করে হয়েছে, এই রেল যখন তার রেলের যে ফ্লাইওভারটা করে, ফ্লাইওভারের যে জমি এই জমিকে ভরাট করে এই বাড়ি থেকে অন্তত 10 ফুট উঁচু করে দিয়েছে ওরা। এটা আনসার্টিফিকেট। রেল ওই তার ফ্লাইওভার পিলার করতে গিয়ে, ফ্লাইওভারকে সংরক্ষিত করতে গিয়ে, সুন্দর করে এস্টাবলিশ করতে গিয়ে সাধারণ মানুষের কথা তাদের মাথায় নেই, ছিল না থাকাতে তারা সাইন্টিফিক্যাল এবং টেকনিক্যাল দুটো ভুল করে গেছে। তাদের ভুলের কুফল আজকে এই শ্রীপল্লীর ৬১ নম্বর বুথের সাধারণ মানুষ, যারা শান্তিপূর্ণভাবে ঘরবাড়ি করে দীর্ঘদিন বসবাস করছিল, তারা আজকে লক্ষ লক্ষ টাকার এফেক্টেড বাড়িঘর ধ্বংস হয়ে তারা মানে রাস্তায় বসার অবস্থা হয়ে গেছে। আমি এসে তাদের খবর নিলাম। খবর নেওয়ার পরে এই এলাকায় এটা বলা উচিত আমার দরকার যে কম করে ৫০ পরিবার এই ড্রেনের কারণে জল পাসিং না হতে পেরে এই ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এটা এই বাড়িটা বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ওদের পুরো বাড়িটাই ভেঙে চুরমার হয়ে গেছে। তারা সপরিবারের আমাদের এলাকার মানুষ, গার্জিয়ানরা বারবার রেল কর্তৃপক্ষের কাছে কিংবা বর্তমান বিধায়িকা বা মিউনিসিপাল কর্তৃপক্ষের কাছে বারবার জানিয়েও তারা কোনো ধরনের সদুত্তর কিংবা রেজাল্ট তারা পায়নি। এখন অব্দি আমাদের এই পৌরসভার যিনি রক্ষক, উনি স্মার্ট সিটি বানিয়েছেন, এটাও স্মার্ট সিটির একটা অঙ্গ। এই হচ্ছে আপনারা দেখে যাচ্ছেন স্মার্ট অঙ্গের মানুষের দুর্দশা। আমি ওনার কাছে আবেদন রাখবো, উনি অতি সত্বর এই জায়গা পর্যবেক্ষণ করে প্রতিটা পরিবারকে যেন আর্থিক সাহায্য এবং তাদের বেঁচে থাকার লড়াইয়ে, তাদেরকে বেঁচে থাকার লড়াইয়ে তাদের পাশে উনি দাঁড়ান। ওনার কাছে আমি একান্ত আবেদন করব। উনি একজন ভদ্রলোক, ভালো মানুষ, উনি মানুষের কাজ করবেন। আপনারা শুনলেন বাম নেতার এই বক্তব্য। বাম নেতা পার্থরঞ্জন সরকার তিনি বললেন যে ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়েছে এলাকায়, আর তার জন্যই বেশ কয়েকটি এলাকা বর্তমানে ক্ষতিগ্রস্ত, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। তাই এ বিষয়ে বাম নেতা পার্থরঞ্জন সরকার দাবি রেখেছেন মেয়র এবং রাজ্য সরকার যেন তাদের দিকে একটু নজর দিয়ে দেখে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন আর্থিক সাহায্য দেওয়া হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।